ইলিশের মৌসুম শুরু হলেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখনও সরবরাহ কম। এতে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। সরবরাহ কম, তাই দামও বেশি। তবে কয়েকদিনের মধ্যে ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। ইলিশের পোনা ও রেণু নিধন বন্ধ করা না গেলে আকাল কাটবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শুরু হয়েছে ইলিশের মৌসুম, তবে পদ্মা মেঘনায় জেলেদের জালে খুব একটা ধরে পড়ছে না ইলিশ। তাই সরবরাহ কম চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্রে। মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখা যায় এখানে প্রতিদিন গড়ে আসছে 20 থেকে 25 মণ ইলিশ। অথচ গত বছরে এ সময় ছিল 1.5 থেকে 2,000 মণ। দিন কাটাচ্ছি, কিন্তু আসলে ইলিশ আমরা পদ্মা সমুদ্র ইলিশ দেখতেছি। মাছের সংখ্যা খুব কম, নদীর মাছ কম। ভর মৌসুমেও ইলিশের আকাল। ব্যবসায়ীরা বলছেন ইলিশের পোনা রেণু নিধন বন্ধ না করা গেলে আকাল কাটবে না ইলিশের। জেলেরা বাজার জাল আছে না, বাজার জাল, মশুরি জাল, ওই মশুরি জাল দিয়া আপনার গুজ্জা জাল দিয়া আপনার এই মাছের রেণু ধরে। মৎস্য বিভাগ বলছে ইলিশের রেণু ও জাটকা রক্ষায় আরো জোরালো পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ইন্টারভেনশন আছে, আমরা আমাদের বিভিন্ন প্রকল্প কাজ করছি, ইলিশ প্রকল্প, বর্ণনা প্রকল্প, যাতে করে ইলিশের যে উৎপাদনটা বাড়ানো যায়। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা জেলেদের নিয়ে কাজ করছি, তারা যেন ইলিশের যে জাটকা যে আছে, জাটকা যেন তারা না ধরে। চাঁদপুরের আড়তগুলোতে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা কেজি দরে। তবে সাগরের ইলিশের দাম এর চেয়ে কম। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।